প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাস্টার দাস জায়সর, আর আমি আপনাদের সাথে রয়েছি মল্লিক মোহাম্মদ ইউনুস। আমি নতুন যে কোচিং সেন্টার শুরু করেছি মাস্টার দাস একাডেমি বলে আপনারা দেখছেন। এর আগের ভিডিওতেও আমি এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আর সপ্তাহখানিক পরেই নবোদয় বিদ্যালয়ে 2026-7 জন্য পরীক্ষা হবে, যেটা এই 2025-এর ডিসেম্বর ফার্স্ট ফেজের 13ই ডিসেম্বর। তো আপনি কি জানেন আপনার বাচ্চা পুরো তৈরি হয়ে গেছে? আমাদের অভিজ্ঞতায়, কেননা 30 বছরের অভিজ্ঞতায় দেখেছি বাচ্চারা পরীক্ষার অ্যান্সার হয়তো সব ঠিকঠাক দেয়, কিন্তু লেখার সময় বেশিরভাগ সময় ভুল করে বলেই অনেকের পাওয়ার সম্ভাবনা থাকলেও তারা কিন্তু সেই পরীক্ষাতে কৃতকার্য হয় না। তো সেই জন্য আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই কিছু কথা, বাচ্চাদের সাথেও যদি সম্ভব হয় বাচ্চাদেরও বোঝাবেন, কেননা নবোদয় বিদ্যালয়ে যে পড়ার সুযোগ সেটা কিন্তু জীবনে একবারই আসে, এবং সেটা 5ম শ্রেণীতে পড়ার সময়ে, এছাড়া দ্বিতীয়বার আর পারবে না। আবার 8-এ আসবে একবার, যদি চান্স পায়, না পায় আবার 11তে। তো যাই হোক, এই 6-এ পড়ার যে সুযোগ, তার জন্য যে পরীক্ষা হয় তাকে JMVST বা জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট বলা হয়। অল ওভার ইন্ডিয়াতে হয়। সামার বাউন্ড স্কুলে একটা ডেট থাকে, আর উইন্টার বাউন্ড স্কুলে একটা ডেট থাকে। তো আমাদের এই এলাকায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে বা আশেপাশে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে 13ই ডিসেম্বর হওয়ার কথা। এর বিস্তারিত জিনিস আমি যাব না, আগে জানাতে চাই যে বাচ্চারা যে ফর্ম ফিল আপ যখন পরীক্ষার হলে যাবে, পরীক্ষার যে কোশ্চেন পেপার পাবে, তার মধ্যে যে একটা সিট থাকে যেটাকে OMR সিট বলে, সেই সিটটা কিভাবে ভরতে হবে। পেন্সিল, বল পেন, ব্লু কিংবা ব্ল্যাক পেন দিয়ে ভরতে হবে। আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি, বাচ্চাদের বোঝাবেন। কেন অনেক সময় অনেক বাচ্চা খুব ভালো ভিতরের আনসারগুলো দেয়, কিন্তু OMR সিটে যদি একটু ভুল হয় বা হোয়াইটনার লাগানো হয়, তাহলে কিন্তু কম্পিউটারে তার সেই খাতাটা আর যাচাই করা হয় না, তখন সে কিন্তু খুব দুঃখী হয়ে যায়। তো আপনারা এই জিনিসটা একটু ধ্যান রাখবেন। আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখবেন। ওখানে যে সিটটা দেখানো হয় এরকম কালারের সাথেই থাকে, কোশ্চেন পেপারের ভিতর ঢোকানো থাকে। কোশ্চেন পেপারটা যখন শুরু হবে এক্সাম, তখন একটা লাগানো থাকে কিছু দিয়ে চিপ টাইপের, ওটাকে ছেড়ার পর এই পেজটা পাওয়া যায়। এতে দুটো পেজ থাকে, ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড। এটা পেজ 1। আমি এটাকে আপনাদের দেখাচ্ছি যে এটা কিভাবে ভরতে হবে। এখানে কি কি থাকে সেটা একটু দেখে নেন। অ্যান্সার শিট সাইড 1, এখানে রোল নাম্বার, যেটা আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার এসেছে, ভালো করে মনে রাখবেন, অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার দেওয়া আছে সেই রোল নাম্বার, এই যে ঘরগুলো আছে 1 2 3 4 5 6 7, এই কটা ঘরের মধ্যেই হবে, এবং ওই ঘরগুলোর মধ্যেই সঠিকভাবে লিখতে হবে। খুব শান্তভাবে এটা অ্যান্সারটা লিখতে হবে এখানে, রোল নাম্বারটা। তারপর ক্যান্ডিডেট, যেটা ক্যাপিটাল লেটারসে, সে বাংলাতে পরীক্ষা দিলেও আমার মনে হয় ইংরেজিতেই এইগুলো ভরা উচিত। ইংরেজিতে এটা ভরা উচিত, কেননা কম্পিউটার এগুলো পরীক্ষার যে খাতাগুলো বা ওএমআর সিটে টেস্ট করা হয়, বা কি বলবো, ওটাকে যাচাই করা হয় কম্পিউটারে। তো সেখানে তারপরে যে জিনিসটা আসবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার্স। বাচ্চারা অনেক সময় এইগুলো ভুলে যায়, কেউ ক্যাপিটাল লিখলো, মাঝখানে একটা স্মল লিখে নিলো। তো তার জন্য আপনারা বারবার এটা প্র্যাকটিস করিয়েছেন যদিও, তবুও আমি আরেকবার আপনাদের এটা মনে করিয়ে দিই। এইখানে কিন্তু ক্যান্ডিডেট যে পরীক্ষা দেবে ছাত্র বা ছাত্রী, তার নামটা ক্যাপিটাল লেটারে গোটা গোটা করে সুন্দর করে লিখতে হবে। এবং এখানে তারপরে কলাম হচ্ছে বাবার নাম, এখানে বাবার নামটা লিখতে হবে, এটাও ক্যাপিটাল লেটারে। আশা করি বুঝতে পারছেন, বাবার নাম এখানে কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। এবং এখানে বলাও আছে, দেখুন, ইউজ অনলি ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন। এগুলো গোল করে এরকম করতে হবে, গোল করে এদিক ওদিক করলে অনেক সময় বাচ্চারা আর্ধেক করে না, বা ক্রস করে দেয়, সেটা না করে কিন্তু গোল করে এটাকে করতে হবে। এবং তারপর এখানে দেখুন রোল নাম্বার কিভাবে ভরবে, এবং তার সাথে এই যে
এখানে দেখুন, এখানে একটা एग्जांपल দেওয়া আছে 1732172। এই যে রোল নাম্বার, এই রোল নাম্বার 1, এখানে 0 থেকে 9 পর্যন্ত ছোট ছোট ঘর তার মধ্যে লেখা থাকবে। সেই ঘরগুলোতে ব্লু বা ব্ল্যাক বল পেন দিয়ে ভালো করে সুন্দর করে গোল করতে হবে। দেখছেন এই যে গোল করা আছে, সুন্দর করে গোল করতে হবে। গোল দাগগুলো যেন এদিক ওদিক না যায়, এই পর্যন্ত যেন না যায়, শুধু এই যে ঘরটা আছে সেই ঘরটাতেই যেন থাকে। এইরকম ভাবে বুকলেট, যে বইটা পাবে ওরা, যে কোশ্চেনটা যাতে কোশ্চেন দেওয়া থাকবে সেইটারও একটা নাম্বার থাকে, সেই বুকলেট নাম্বারও কিন্তু এখানে লিখতে হবে। এবং ডিস্ট্রিক্ট, স্টেট বা এগুলো কিন্তু বলা থাকে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা স্টেটের একটা কোড থাকে, তারপর ডিস্ট্রিক্টের একটা কোড থাকে, ব্লকের একটা কোড থাকে, সেন্টারের কোড থাকে। সেন্টারের কোড সবসময়তেই 01 হয়, সেন্টারের কোড সবসময়তেই 01, কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে আলাদা আলাদা কোড থাকে, সেই কোডটা ভরতে হবে। এরপরে পেজ আসবে আপনার 2 নম্বর পেজ। এখানে অ্যানসার শিট, এখানে দেখুন টু বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট, ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট, এগুলো কিন্তু বাচ্চাদের নিজেদের লিখতে হবে। রোল নাম্বার, মেইন টেক্সট বুক নাম্বার, রোল নাম্বার পেজ। এটা ইনভিজিলেটর লিখবেন, কিন্তু অনেক সময় ইনভিজিলেটর এত ব্যস্ত থাকে, ওরা বাচ্চারা অনেক সময় ভুল করে লিখেও দেয়। তো বাচ্চাকে বলে রাখবেন যে এখানে যেটা লেখা থাকবে ডান দিকে, ওখানে ওয়েট করতে। যে ইনভিজিলেশন ডিউটি করবেন যিনি, ওনার দায়িত্ব এটা ভরা। তারপরের ব্যাপারে যেটা থাকছে, মনে রাখবেন যে 80টা কোশ্চেন থাকে, টোটাল 80টা। সেই 80টা কোশ্চেনের এগেইনস্টে 4টে করে অপশন থাকে। সেই 4টে অপশনের মধ্যে সঠিক অপশনটা বেছে নিয়ে সেটাকে কিন্তু সুন্দর করে গোল করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি বলে দিই, এখানে ধরুন আমি এখানে কোনো একটা বেছে নিচ্ছি 10 নম্বর কোশ্চেনটা। 10 নম্বর কোশ্চেনে ধরে নিন কোশ্চেনের অ্যান্সার আছে এটা সঠিক, তাহলে এটাকে গোল করতে হবে। এবার তারপর হয়তো 15টা সি, তো সিটা গোল করতে হবে। এরকম সুন্দর করে গোল করে ছেড়ে দিতে হবে। ডবল গোল যদি ভুল করেও করে কিন্তু সেই কোশ্চেনটা দেখা হবে না। এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের খুব শান্তভাবে ভালোবেসে বোঝাবেন, তাহলে কিন্তু বাচ্চারা পারবে। আমাদের পশ্চিমবঙ্গে এখানে এটা ভারত সরকারের সাহায্যে এই নবোদয় বিদ্যালয়গুলি চলে। তা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সায় আমাদের বাচ্চারা একটা ভালো শিক্ষা পায়, এটা দোষের কি? আমরা অনেকেই জানি না নবোদয় কি, এটা নিয়ে আমি ভবিষ্যতে আর একটা ভিডিও বানাবো। তো আপাতত যাদের পরীক্ষা আছে, আমার তরফ থেকে বেস্ট অফ লাক। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে বাচ্চারা, এবং খুব শান্তভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। সাথে জলের বোতল নিয়ে যাবে, সেটা ট্রান্সপারেন্ট, আর ব্লু বা ব্ল্যাক বল পেন এগুলো সাথে নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলবে না। এইগুলো সাথে নিয়ে গিয়ে তবেই তুমি কিন্তু ওখানে, আধার কার্ড অনেক সময় লাগে, এবার কি হচ্ছে জানেন, ওটাই আধার কার্ডটা পারলেও নিয়ে যাবে। আর এরকম ভাবে সবগুলো ফিল আপ করতে হবে। এইটা ফিল আপ হয়ে গেলে, এগুলো যখন ফিল আপ হয়ে যাবে, ইনভিজিলেটরের দায়িত্ব এখানে কিন্তু একটা স্ট্যাম্প মারা। এটাও বাচ্চাদের বলে রাখবেন, স্ট্যাম্পটা অবশ্যই যেন মারিয়ে নেয়। যদি না মেরে থাকে তাহলে যেন বলে যে ইনভিজিলেটর ডিউটি আছে তাকে, যে স্যার আমার এটা বাকি আছে, এটা হয়নি, নইলে কিন্তু ওটা ফের মুশকিলে পড়ে যাবে। আর এখানে ফের যিনি ইনভিজিলেটর আছেন তিনার সাইন হবে। এক একটা ক্লাসে 18 জন বা 20 জন থাকে, এখানে ওনার সাইন করবে, এখানে একটা সাইন হবে, আর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট ইন রানিং হ্যান্ড রাইটিং। এখানে কিন্তু ক্যাপিটাল লেটার নয়, কাউরির নাম যাই হোক, রাম শ্যাম যদু মধু যাই হোক, সে কিন্তু রানিং হ্যান্ড যেমন ভাবে লেখে তেমন ভাবে লিখে দেবে নিজের নামটা। এই জিনিসগুলো কিন্তু খুব মনে রাখা দরকার, নইলে কিন্তু আমাদের অনেক বাচ্চারা ভুল করে এবং পরে পস্তায়, আফসোস করে, মা বাবাও দুঃখী হয়ে যায়, বাচ্চা তো দুঃখী হয়ই। কেননা এটা দ্বিতীয়বার চান্স, 6 বা অ্যাডমিশনের জন্য দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না। তো এই জিনিসগুলো বিশেষ করে আপনাদের জন্য, যারা নিজের বাচ্চাকে তৈরি করাচ্ছেন নবোদয় পরীক্ষা দেওয়ার জন্য, এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবেন এবং বাচ্চাকে বোঝাবেন। দরকার হলে এই ওএমআর সিট অনলাইনে ডাউনলোড করা যায়, করিয়েছেন নিশ্চয়ই আপনারা, বারবার প্র্যাকটিস করাবেন। কোশ্চেনের অ্যান্সার তো বাচ্চারা দিয়ে দেয়, কিন্তু এইগুলোর সময় অনেক সময় ভুল করে।
তো আজ এই পর্যন্তই, আশা করি ভবিষ্যতে আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরে।